যখন প্রভার উপরে নিচে ওই রাজীব নামক একটা ছেলে চাটাচাটি শুরু করলো, আমরা ভেবেছিলাম প্রভা মনে হয় এই সুযোগে আর কখনোই কি করবে না, অভিনয় করবে না। তো গাবি নেত্রী তো গাবি নেত্রীরা তো মনে করেন যে অভিনয় শুরু করার আগেই কাপড় খুলে অভ্যস্ত। তো একটা দুইটা ভিডিও আর ফুসফুস হইলে এদের কোনো সমস্যা নাই, তার কারণে এরা মিডিয়ার সামনে আসবেই। তো আমি আবারও আশ্চর্য হয়ে গেলাম। তো প্রভার ব্যাপারে তো আমরা সবাই জানি প্রভা কি করছে কি করে নাই, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে কি প্রভার যখন ওই যে কয় মিনিটের ভিডিও জানি যখন ফুটটুস হয়ে গেল, যখন প্রভার উপরে নিচে ওই রাজীব নামক একটা ছেলে চাটাচাটি শুরু করলো, আমরা ভেবেছিলাম প্রভা মনে হয় এই সুযোগে আর কখনোই কি করবে না, অভিনয় করবে না। তো গাবি নেতৃত্ব তো গাবি নেত্রীরা তো মনে করেন যে অভিনয় শুরু করার আগেই কাপড় খুলে অভ্যস্ত। তো একটা দুইটা ভিডিও আর ফুটটুস হইলে এদের কোনো সমস্যা নাই, তার কারণে এরা মিডিয়ার সামনে আসবেই। তো আমি আবারও আশ্চর্য হয়ে গেলাম মিডিয়াকে নিয়ে, যে মিডিয়াগুলো এই প্রভা নামক এই প্রভা জাতীয় বেডিগুলাকে সাক্ষাৎকারও নেয়, কি করে না করে এগুলো নেয়। আর আমি আরো রীতিমতো অবাক হয়ে যাই কিছু গাভী নেতাদেরকে নিয়ে, যারা এই প্রভার সাথে নাটক করতে নাকি বলে এখনো বলে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। প্রভাব নাকি বড় আর্টিস্ট। জি হ্যাঁ, প্রভাব বড় আর্টিস্ট। প্রভা যখন খাটকা পাইব তখন এর আগে গোসল করি আসে, কেননা ঘাম টাম গেছে, গন্ধ টন্ধ আসতে পারে, তো চাটাচাটির ভিতরে তো মনে করেন যে মজা পাবে না। তো তার কারণে প্রভা গোসল টোসল করে আসি, তারপরে কি বড় আর্টিস্ট সেজে রাজীবের সাথে মোটামুটি ফষ্টি নষ্টি করে ফেলেছে। এটা 18 কোটি মানুষ সব দেশের মানুষে দেখে ফেলেছে। আজকের প্রভাতাদের লজ্জা সরম নাই। তো আমি তার কারণে বলি যে যারা অভিনয় করে যে গাভিনেত্রী, আমি আমার ভাষায় আমি বলি তাদেরকে গাভিনেত্রী। ৮০-র দশকের গাভিনেত্রী যারা ছিল তাদের কিন্তু একটা মান সম্মান বোধ ছিল, আত্মসম্মান বোধ ছিল, তাদের চক্ষু লজ্জাটা ছিল। কিন্তু বর্তমান গাভিনেত্রীগুলার লজ্জা সরম বলতে কিছু আপনি পাবেনই না। আর বর্তমান তো বাংলাদেশের মধ্যে মুভি টুভি এগুলো কি, এগুলো এখন আর মানুষে খায়ও না, ছুঁয়েও দেখে না। তো আমার কথা হচ্ছে যে এই প্রভার সাক্ষাৎকারটাও বা শেষ অব্দি কেন নিতে হবে? এদের থেকে এই জাতি কি শিখতে পারে? এদের থেকে এই জাতি কিছুই শিখতে পারে না। যেটা শিখতে পারে সেটা হচ্ছে অশ্লীলতা, বেহাইয়াপনা। এগুলা বড্ড বেশি শিখতে পারে এই প্রভা তাদের মতো থার্ড ক্লাস গাভিনেত্রীদের থেকে। তো কাজে মিডিয়াদেরকে বলবো এদেরকে নিয়ে এরভাবে পড়ে না থেকে আমাদের দেশে আরো অনেক শিক্ষণীয় ঘটনা ঘটে, ওইগুলো নিয়ে পড়ে থাকেন, কাজে আসবে। আপনাদেরকে কেউ গালাগালি করবে না। আর আপনারা এখন যেটা করতেছেন সেটা গালাগালি করার মতো জিনিসই করতেছেন। তো বলতে চাচ্ছি প্রভাদাদেরকে নিয়ে জিকির টিকির বন্ধ করুন। যারা খাটকা পায় এটা ফ্লাশ হয়, 18 কোটি মানুষ দেখে ফেলে, তখন আর এদের লজ্জা শরম থাকে না, বা এদেরকে দেখানোর জন্য আপনারা যেভাবে পাগল হন আমরা পাবলিক সেভাবে পাগল হই না দেখার জন্য। কাজেই বন্ধ করুন এগুলা।